যারা যারা এখনো প্রসাদ পাননি আপনারা চলে যান, গিয়ে প্রসাদ পেয়ে আবার হরিবাসরে বসুন, কারণ আমারও হয়ে এসেছে আর অল্প কিছু কোণে কোণে থাকবো। ঠিক আছে, বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে। এদিকের হলোটা কি? না না, এদিকে বলতে কোন দিক? যে খায় চিনি তাকে জোগায় কে? চিন্তামণি। চিন্তামণি। এখন প্রভাবতী যেই যন্ত্রণা পেয়ে সে কিন্তু পাড়ার কাকাকে ডাকেনি, পাড়ার কাকিমাকে ডাকেনি। কাকে ডেকেছে? যাকে ডাকলে সর্ববিপদ থেকে উদ্ধার পাওয়া যায়, একমাত্র বিপদ ভঞ্জন মধুসূদন ভগবান শ্রী বিষ্ণু নারায়ণকে। যেই আজকে ডেকেছে, নারায়ণ আজকে থাকতে পারল না। আর ওই নারায়ণ ওই ভক্তকে রক্ষা করবার জন্য, কারণটা কি? কারণ ভগবান তো বলেছে যে ভক্ত যখন আমার কাছে আসে, আজকে ওই ভক্ত কতটা সেজে গুজে আসছে আমি ওটা দেখি না। ভক্ত যখন আমার কাছে আসে কত সুন্দর আজকে চুলের বেনি বেঁধেছে আমি ওটা দেখি না। আমি একটা জিনিসই দেখি, যে ভক্তটা আমার কাছে আসছে তার অন্তরে কতটুকু ভক্তি আছে। কারণ ভক্ত যদি চোখের জলে কাঁদে, সে জল তো আমাকেও ঝরাতে হয়। কারণ ভক্ত আছে বলে তবে আমি ভগবান হয়েছি। তাহলে ভক্ত আছে বলে আমাকে সেবা দেয়, ভক্ত আছে বলে আমার চরণ তলে ধূপবাতি জ্বালে। তাহলে ভক্ত যদি না থাকতো আমার চরণ তলে বসে প্রণামটাকে করতো? ভক্ত যদি না থাকতো আমাকে 3 বেলা সেবাটা দিত কে? বলুন তো, একটা বাড়ির পোষা ময়না পাখি সে কি ভগবানকে 3 বেলা সেবা দিতে পারবে? একটা বাড়ির অ্যালসেশিয়ান কুকুর সে কি ভগবানের চরণ তলে বসে ধূপবাতি জ্বালতে পারবে? না। কিন্তু আপনি পারবেন, আপনার ছেলে পারবে, আপনার পরিবারের সবাই পারবে। প্রভাবতী আজকে চোখের জলেতে কেঁদে তাকে ডাকছে, নারায়ণ তাকে থাকতে পারলো না। আর ওই নারায়ণ আজকে প্রভাবতীকে বাঁচাবে বলে এমন একটা ব্যক্তিকে ডেকে পাঠিয়েছে, যে ব্যক্তিটা সর্বদাই বিনা যন্ত্রে টান দিতে দিতে হরি নাম করে। সেটা কে? কে সে? একমাত্র নারদ। যার কথায় হয় না রোধ, সেই তো হলো নারদ। নারদ এসে বলে, কি ব্যাপার আমাকে ডাকলে কেন? নারায়ণ বলে শোনো শোনো, একটা কথা বলি শোনো, একজনকে রক্ষা করতে যেতে হবে। নারদ বলে কিনা, কেন তুমি তো যেতে পারো। নারায়ণ বলে, সব জায়গায় যদি আমি যাব তাহলে তোমাদেরকে কিসের জন্য রাখা হয়েছে? যাও তুমি যাও, তবে একটা কথা বলি, প্রভাবতীর গর্ভে সন্তান আছে, ঠিক আছে? ওকে তোমার আশ্রমেতে নিয়ে যাবে, আর ওই সন্তানটা জন্ম দেবার পরে পরম হরিভক্ত সে তৈরি হবে। এবার নারদ নারায়ণের কথা মতো আসছে কোথায়? সেই প্রভাবতীকে বাঁচাবে বলে। নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ। শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী। তুমি প্রভু নারায়ণ তুমি শ্রীহরি, তুমি প্রভু নারায়ণ তুমি শ্রীহরে, তুমি প্রভু নারায়ণ তুমি শ্রীহরি, তুমি প্রভু নারায়ণ তুমি শ্রীহরে। নারায়ণ 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 নারায়ণ। এই যে কি ব্যাপার, সম্মুখে এইভাবে থাকলে হবে?
ওখান থেকে সরে যাও, আমি যাব তো। না না, ওখান থেকে সরে যাও, আমি যাব। না না, তোমাকে বলছি না, মানে দেবরাজ ইন্দ্র নারদকে বলছে। নারদ গিয়ে দাঁড়িয়েছে রাস্তাঘাট করে। এখন দেবরাজ ইন্দ্র বলে কিনা রাস্তাঘাট করে দাঁড়ালে আমি যাব কি করে, রাস্তা ছেড়ে দাও। নারদ বলে কিনা কোথায় তুমি যাবে? বলে আমার আশ্রমেতে যাব। কিন্তু একে কেন নিয়ে যাচ্ছ? বলে বাপ গুণে বেটা হবে। এখন যেই বলেছে বাপ গুণে বেটা হবে, বলে বুঝতে পারিনি। বলে শোনো, এর গর্ভে আছে সন্তান, এর স্বামী করেছিল আমাদের ঘর থেকে মেরে বের করে দিয়েছিল, তাহলে এর গর্ভে আছে সন্তান। সন্তানটা জন্মের পরে বাবার মতনই যদি আচার আচরণ করে, তাই নিয়ে যাচ্ছি আশ্রমে। ছেলেটা জন্ম দেবে আর গলা টিপে মেরে দেবো, গলা টিপে মেরে দেবো। আর একে তো দেখতে শুনতে ভালো, উর্বশী মেনকার মতো, শুধু আমি এর নৃত্য দেখতে থাকবো। এখন যেই বলেছে, নারদ বলে কি তোমার বুদ্ধি গো, কে তোমাকে দেবতাদের রাজা করেছিল? জীবনে জ্ঞান গম্য হবে না। একটা মা কষ্ট করে সন্তানের জন্ম দেবে, তুমি তার গলা টিপে মেরে দেবে? তবে একটা কথা বলি শোনো, আজকে যাকে তুমি টানতে টানতে নিয়ে যাচ্ছ, সে কে জানো? সে হলো পরম হরি ভক্ত, পরম কৃষ্ণ ভক্ত। এখন বলার সাথে সাথে চুলের মুঠিটাকে ছেড়ে দিয়েছে। যেই চুলের মুঠিটা ছেড়ে দিয়েছে প্রভাবতী, সে এখন তো উন্মাদিনী, পাগলিনী। হঠাৎ করে, এই যে তোমার পরিচয় কি গো? না না, তুমি কে? এখন নারদ বলে আমি তো নারদ। ও তুমি নারদ? তুমি নারদ হোক আর যেই হোক, এইভাবে কেন এইখানে এসেছো? কেন তুমি আমাকে বাঁচালে? নারদ বলে কিনা তোমাকে বাঁচালাম, তোমার রাগ হচ্ছে? বলে হ্যাঁ। কেন রাগ হবে না? কারণ স্বামীটা চলে গেছে, স্বামীটা চলে গেছে। আমার গর্ভে সন্তান ছিল, সন্তানটা আমার মনে হচ্ছে সে মরে গেছে। তাহলে পৃথিবীর আমার আপন বলতে আর কেউ রইল না। তাহলে আমি আজকে একা বেঁচে থেকে করবোটা কি? সেই জন্য আমাকে না বাঁচে আমি তো কিছুক্ষণ পরে মরে যেতাম, আপদ তো চুকে যেত। কিন্তু নারদ বলে উঠল, প্রভাবতী আজকে তোমার মনের মধ্যে কত ভক্তি আছে, তুমি আমার হাতটাকে ধরো, চলো আমার আশ্রমে। তোমার সন্তানটা যদি মরেও যায়, আমি কথা দিচ্ছি তোমার এই মরা ছেলেকে বাঁচিয়ে দেব। প্রভাবতী বলে কিনা মরা ছেলেকে বাঁচিয়ে দেবে? এত পাওয়ার, এত পাওয়ার পাচ্ছ কোথা থেকে? নারদ বলে কিনা এ পাওয়ার একমাত্র আমারই আছে। কেন? বলে 33 কোটি দেবদেবী যদি 220 হয়, আজকে আমি 440 হাই ভোল্টেজ। বলে সেটা তো বুঝতে পারলাম না। 33 কোটি দেবদেবী সবাই হলো দেবতা, কিন্তু আমি আগে দেবতা, তারপরে ঋষি, দেবর্ষি, নারদ। তাহলে এবার বলো আমার পাওয়ার কত? ঠিক আছে, এবার আমার সাথে চলো, সন্তানকে তো ফিরে পাবে। ব্যাস, প্রভাবতী যন্ত্রণার কথা ভুলে গেল সন্তানকে পাবে বলে। যন্ত্রণার কথা ভুলে গিয়ে মনের আনন্দে সন্তানকে পাবে বলে নারদের হাতটা ধরে চলেছে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। জয় রাধে শ্রী রাধে, হরি হরি বল, কৃষ্ণ বলো জয় রাধে। জয় রাধে রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। मेरे तन में श्री राधे, मेरे मन में श्री राधे, मेरे तन में श्री राधे, मेरे दिल में श्री राधे, मेरे दिल में श्री राधे, मेरे मन में श्री राधे, मेरे दिल में श्री राधे, मेरे मन में श्री राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। সবাই মিলে
আগে একটু তালিটা দিয়ে কানেকশনটাকে জোড়ুন, তালে 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 সবাই মিলে উলুধ্বনি উলুধ্বনি, হরি হরি বল। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। वृंदावने वृंदावने क्यों बोले ना, क्यों बोले ना, क्यों बोले ना। আচ্ছা, বৃন্দাবনে যেতে গেলে কার নাম করে? রাধে রাধে। তো তাহলে আপনারা তো সবাই জানেন, তবে এটা আপনারা জেনে গেছেন, আমি কিন্তু আগে জানতাম না। মানে এটা আমি প্রতিটা আসরেই জানিয়ে দিই। আমি এই শ্রাবণ মাসে গিয়েছিলাম বৃন্দাবনে। শ্রাবণ মাসে বৃন্দাবনে গিয়ে তবে জানতে পারলাম যে রাধে রাধে বলতে হয়। তাহলে আপনারা তো আগে থাকতে জানেন, তাহলে একটু বদনে বলা যাবে? সবাই বলবেন? আচ্ছা, কারা কারা বলবেন না হাত তুলুন দেখি। যাক, তাহলে একটু বলা যাক, কারণ ভরা দুপুরবেলা। আচ্ছা, এখানে যতজন বসে আছেন দাঁড়িয়ে আছেন প্রত্যেকের সেবা হয়েছে তো? কার কার হয়নি একবার হাত তুলুন। সবাই হাত তুলুন দেখি কার কার হয়নি। ও, সবার হয়ে গেছে, মানে শুধু আমরাই? যাক, খুব ভালো, সবার হয়ে গেছে। ভরা দুপুরবেলা তো ঘুম এবার লাগতে পারে। যদি রাধে রাধে বলতে গিয়ে হাই উঠে যায় ঘুমের ঘরে, হাই তুলে তুলে বললেও হবে। হে বৃন্দাবনে বৃন্দাবনে বৃন্দাবনে, तीरोधाम में, तीरवती में, शीशी घाट में, नंद कुंज गोपी गांव में। सामने बोलो, पिछने बोलो, दाएं बोलो, बाएं बोलो, हवाई बोलो, आबर बोलो, दिल से बोलो, प्रेम से बोलो। ओ मेरे काका बोलो, काकी बोलो, आई बोलो, बहना बोलो, मामा बोलो, मामी बोलो, दिल से बोलो, आपसे बोलो, मन से बोलो, तन से बोलो, हाथ तुले वो राधे 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 राधे। জয় নিতাই। আজকের এই কীর্তন গানে খুশি হয়ে শ্রীযুক্ত রাধেশ্যাম রাধেশ্যাম জানা মহাশয়ের দুই নাতনি দীপিকা ও রায় 50-50-100 টাকা গোবিন্দ সেবার লাগি এনাকে উপহার করলেন। জয় নিতাই। আপনারা চাইলে প্রভুকে যতক্ষণ পারবেন চেয়ে নেবেন। তবে তার আগে আমি একটা কথা বলে রাখি, সন্ধে আমার কীর্তন আছে, আমার বেশিক্ষণ সময় দিতে পারবো না, ঠিক আছে? সেই সঙ্গে শ্যামলী জানা উনিও 100 টাকা গোবিন্দর সেবার জন্য উপহার স্বরূপ আমাদের এই কীর্তন মহাশয়ের হাতে তুলে দিলেন।
जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। 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 बोलिए एक बार वृंदावन धाम के श्रीमती राधा रानी के। এদিকের হলোটা কি? আর 5টা মিনিট লীলাটা শেষ করতে দিন। বুঝতে পারছি আপনাদের এখন শরীর সব সতেজ আছে, পেট সব ভর্তি আছে, আমাদের পেট খালি। এবার দেখি কি হয়। যাক, ছেলেটা তাহলে নারদের আশ্রমে জন্মগ্রহণ করলো। এখন ছেলেটার নাম রাখতে হবে তো। বলো টুম্পা সোনার মা, কি নাম রাখবে? কি নাম রাখবে? স্বামীটা আগে গত হয়েছে, তারপরে সন্তানের জন্ম, সেই জন্য তার নাম রাখা হলো গয়া। তাহলে এই সেই গয়ার জন্ম হলো। এবার আমরা জানবো যে গয়া আজকে কেন ভক্ত হয়ে তীর্থস্থানেতে পরিণত হলো অল্প সময়। ঠিক আছে, দেখতে দেখতে গয়া 5টা বৎসর বয়স হলো। 5 বৎসর বয়সে গয়ার কৃষ্ণ প্রেম ভক্তি বাড়ে। সকালবেলা ছুটে যায় সানের ঘাটে, তারপরে ছুটে যায় ফুলের বাগানে, চুবড়িতে ভর্তি করে ফুল তোলে, সুন্দর করে মালা গাঁথে, নারায়ণের গলার মধ্যে পরিয়ে দেয়, চরণ তলে বসে বসে গুনগুন গুনগুন করে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরে রাখাল রাজা বলে দে না গৌর হরিব কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। একটু তালে তালে সবাই মিলে দেখি, তালেটা দিন সবাই মিলে। উলুধ্বনি হরি হরি বল। ভাগ্যবতী শ্রী যমুনা উজন বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে বাঁশরি বাজায়। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনায় উজন বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে বাঁশরি বাজায়। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার
বংশী বটে আছে শ্যামরা বাঁশরি বাজায় রে কানাই বাঁশরি বাজায় কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা বসরে বাজায় রে কানাই বসরি বাজায় কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা বাঁশরি বাজায় রে কানাই বাঁশরি বাজায় হরি হরি বল হরি বল বসরে বাজায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ডে আছে শ্যামরায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড আছে শ্যামরায়। বলি একবার বৃন্দাবন ধামে কে শ্রীমতী রাধা রানে কে ওদিকের হচ্ছেটা কি